আমরা মোটেও সন্তুষ্ট নয়। আমাদের দাবি ছিল যে 24 ঘন্টার মধ্যে তাকে আইনের আওতায় আনা, কিন্তু এই পর্যন্ত আমরা সেটা এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কোনো দল থেকে বহিষ্কার কোনো শাস্তি না, ওই রকম তার বিরুদ্ধে যে একটা ব্যবস্থা নেওয়া বা তাকে আইনের আওতায় আনা, এটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি না। কৃষকের জন্য আমরা সার বীজ দিতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমরা এই অপরাধীকে দ্রুত শাস্তি কামনা করতেছি এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় শেরপুর জেলার নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন মেহেদির উপর সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর 3:30টায় জামালপুর জেলা কৃষিভিত্তিক ইনস্টিটিউশন ও জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি যৌথ আয়োজনে শহরের ফৌজদারি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খানের সভাপতিত্বে জামালপুর আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউশন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিসিএস কৃষি আখম মুর্শেদুর রহমান, জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কাদির, জেলা প্রাণী সম্পদ অফিসার সানোয়ার হোসেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আব্দুল হামিদ, জামালপুর সদরের কৃষি কর্মকর্তা এমদাদুল, দেওয়ানগঞ্জ কৃষি কর্মকর্তা রতন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। এই সময় জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার পিনক কুমার শাহ, অতিরিক্ত উপপরিচালক পিপি জেসমিন জাহান, অতিরিক্ত উপপরিচালক উদ্যান দিলরুবা ইয়াসমিন, অতিরিক্ত উপপরিচালক শস্য ALM রেজওয়ান, সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল সালেহিন, জেলা মৎস্য অফিসার আশরাফুল আলম, মেলামদহ কৃষি কর্মকর্তা আব্দুর রব, মাদারগঞ্জ কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান সহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তাগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা আহত কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদির দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার নিরাপত্তা এবং প্রশাসনিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানান। শেরপুর জেলার নকলা উপজেলা কৃষি কর্মকর্তা, ওনার রবি মৌসুমে প্রণোদনা বিতরণকালে একজন দুষ্কৃতিকারী এসে অতর্কিতভাবে তার করার কারণে তাকে হামলা করে। আমরা সরকারি কাজ পালন করতে যেয়ে এই ধরনের শিকার হব, এটা মোটেও কাম্য নয়। শুধু তাদের পদ পদবি থেকে বহিষ্কার করলে হবে না, যাতে কোনো ধরনের ভবিষ্যতে বাংলাদেশের কোথাও যাতে এই ধরনের কোনো সাহস না পায় যে আমাদের সরকারি কাজে ব্যাঘাত ঘটাবে এবং সরকারি কাজে আমরা সরকারের বিধিবিধান নিয়ম মেনেই কিন্তু আমরা কাজ করি, এই ধরনেরই যেন কোনো সাহস না পায়। আমরা সেই ধরনের শাস্তিমূলক এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনার পর থেকে এখন পর্যন্ত প্রশাসনের যে ভূমিকা আছে সেই ভূমিকা আপনারা কর্মকর্তারা সন্তোষজনক কিনা? না, আমরা মোটেও সন্তুষ্ট নয়। আমাদের দাবি ছিল যে 24 ঘন্টার মধ্যে তাকে আইনের আওতায় আনা, কিন্তু এই পর্যন্ত আমরা সেটা এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কোনো দল থেকে বহিষ্কার কোনো শাস্তি না, আমরা নিরাপদ কর্মস্থল চাই এবং প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী যাতে যে যেখানে চাকরি করে নিরাপদভাবে এবং সরকারি দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারে এই প্রত্যাশা রাখি এবং দুষ্কৃতিকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একজন সহকর্মী আমাদের উপজেলা কৃষি অফিসার নকলা জনাব শাহরিয়ার মুরসালিন মেহেদি, উনি সরকারি কর্তব্য পরিচালনা করার অবস্থায় উনি একটা কুচক্রী লোকের হামলা শিকার হয়েছে। ইতিমধ্যে সারা দেশব্যাপী এটা খবর হয়ে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতেছি যে ওই রকম তার বিরুদ্ধে যে একটা ব্যবস্থা নেওয়া বা তাকে আইনের আওতায় আনা, এটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি না। এটা কিন্তু আমরা চাই যে খুব দ্রুততার সাথে তাকে আইনের আওতায় এনে তার শাস্তিটা হোক, কারণ আমরা সকলেই আসলে একটা নিরাপত্তাহীনতা ভুগতেছি। কারণ আমরা আমাদের এখন এই মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচি প্রতিদিনই আমাদের কৃষকের জন্য আমাদের কৃষি প্রণোদনা বিতরণ চলমান আছে। তো সেখানে আমাদের একজন কর্মকর্তা সে এই চলাকালীন সময়ে একজন বহিরাগত একজন কুচক্রী লোকের হাতে হামলার শিকার হবে, এটা আসলে মেনে নেওয়া যায় না। আমাদের দাবি একটাই যে তাকে দ্রুত শাস্তির আওতায় আনা হোক এবং আমরা আমাদের স্বাভাবিক কাজে ফিরতে পারি। যদি পুলিশ এটা যথাসময়ে করতে না পারে, আমরা অন্যান্য সংস্থার কাছেও আমরা এটার জোর দাবি জানাই যে তারা যেন তাদের সহযোগিতা এই লোকটাকে, সেই কুচক্রী লোকটাকে এবং তার যে সহযোগী যারা তাদেরকে যেন এই দুঃসাহসিকতা থেকে, এই কাজ থেকে তাদেরকে বিরত রাখে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে। আমরা উপজেলা কৃষি অফিসার বা আমাদের যারা অধীনস্থ আছে উপজেলা কৃষি অফিসার সবাই ভীত সন্ত্রস্ত। এই যদি শাস্তি না হয় তাহলে কিন্তু অন্যরা সাহস পেয়ে যাবে, কারণ একটা প্রমাণক থাকার পরে সিসি ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছে কি সে আঘাত করছে। কাজে এটা দেখে আমরা সবাই কিন্তু ভয়ে আছি যে আমরা সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো কিনা। আমরা অরিজিনালি কৃষককে দিতে চাই সব কিছু, এখানে অন্য কেউ এসে হামলা করে নিয়ে যাবে এটা আমরা চাচ্ছি না। নীতিমালা অনুযায়ী আমরা কাজ করতে চাই, পুনর্বাসন বা সরকারের সকল কাজ আমরা নীতিমালা অনুযায়ী করতে চাচ্ছি।
যাতে আমার অরিজিনাল কৃষকই নিয়ে যায়। এখানে কারো কোনো নির্দিষ্ট লোকের জন্য কিছু থাকবে না, এটা কৃষকের জন্য আমরা সার বীজ দিতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমরা এই অপরাধীকে দ্রুত শাস্তি কামনা করতেছি এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুততার সাথে যেন একে গ্রেপ্তার করা হয়। আমরা সবাই এটাই চাচ্ছি।